সিনেমার শুরুতে ডাক্তার সুকে বলে তার ক্যান্সার হয়েছে। সু জিজ্ঞাসা করে তার কাছে আর কত সময় আছে। ডাক্তার বলে যে তার কাছে আর 3 মাসেরও কম সময় আছে। যখন সে বাইরে বেরোয় সে তখন তার হাজবেন্ডকে এনার সাথে যেতে দেখে। সুয়ের হাজবেন্ডের নাম ছিল টিয়ান। সু টিয়ানকে কল করে আর জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো। টিয়ান বলে যে আমি কোথায় থাকবো, আমি আমার মিটিংয়ে এসেছি। সু বলে হসপিটালে কোন মিটিং হচ্ছে। টিয়ান বলে তুমি আমাকে ফলো করছো। তখন সু বলে আমি তোমাকে হসপিটালে দেখেছি। টিয়ান বলে তুমি খুব বিরক্তিকর। তখন এনা মাথা ব্যথার নাটক করে। টিয়ান সুয়ের ফোনটা কেটে দেয়। যখন সু বাড়িতে ফিরে তখন টিয়ানের মা তাকে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসছো, যাও গিয়ে আন্টির জন্য জল নিয়ে এসো। মিশন বলে যে তোমার বৌমা তো খুব ওল্ড ফ্যাশনের, এর থেকে আর কিছু আশা করা যায় কি। তখন টিয়ানের মা বলে অবশ্যই, ও আমাদের জন্য আরো একটা সন্তান দেবে, সেজন্যই তো ওকে রেখেছি। মিশন বলে যে তোমার বৌমা কোনো নিয়ম জানে না, তোমার একে নিয়ম কানুন শেখানো প্রয়োজন। তখন পাশে দেখানো হয় এনা সুকে সাইড করে দিয়ে অতিথিদের চা দিতে শুরু করে। তখন বসে থাকা মহিলারা এনার তারিফ করে বলে এনাকে বাড়ির বউ বানাও, ওর মুখ এবং শরীর দেখে মনে হয় ও খুব শীঘ্রই তোমাকে নাতি উপহার দেবে। এরপর যখন সু মিশনকে চা দিতে যায় তখন মিশন বলে ওঠে তুমি কি আমার হাত পোড়াতে চাও। টিয়ানের মা তখন বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, দৌড়ে গিয়ে টাওয়েল নিয়ে এসো। তখন সেখানে সুয়ের ছেলে দৌড়ে চলে আসে এবং এসে তার মায়ের কাছ থেকে ওয়াটার গান চাইতে থাকে। তার মা তাকে বলে কিছুক্ষণ অপেক্ষা করতে। তখন সে মাটিতে শুয়ে কাঁদতে শুরু করে এবং বলে তুমি খারাপ, তোমার মতো মা আমি চাইনি, আমি এনা আন্টিকে আমার মা হিসাবে চাই। তখন টিয়ানের মা বলে বাচ্চার উপর চিৎকার করছো কেন, ও তো ঠিক কথাই বলছে, ও তোমাকে মা হিসেবে চায় না আর টিয়ানও তোমাকে চায় না। তখন বসে থাকা মহিলারা বলে তুমি এখনো টাওয়েল নিয়ে আসুনি কেন, আমরা তোমার শাশুড়ির প্রিয় বন্ধু। সু রেগে যায় এবং সমস্ত জিনিসপত্র ফেলে দেয় এবং বলে তোমরা আমার ঘর থেকে বেরিয়ে যাও। টিয়ানের মা সুয়ের গায়ে হাত তুলতে গেলে সু বলে আপনি আমার ছেলের সামনে আমার গায়ে হাত তুলতে পারেন না। তখনই সেখানে টিয়ান চলে আসে এবং জিজ্ঞাসা করে কি হচ্ছে এখানে। টিয়ানের মা তখন বলে তোর বউ আমাকে ধরে মারছে। তখন এনা বলে তুমি আন্টির সঙ্গে কি করে এরকম ব্যবহার করতে পারলে, সে তোমার থেকে বয়সে অনেক বড়। তখনই টিয়ান বলে তুমি আমার মায়ের সঙ্গে লড়াই করবে, এটা আমি কখনো ভাবিনি। যদি তুমি খুশি না হও তবে আমাকে বলো, আমার মায়ের সঙ্গে লড়াই করার কোনো দরকার নেই। তখন সু বলে প্রথমে ইনি আমাকে উত্তেজিত করেছেন, তুমি জানো না তিনি আমার সঙ্গে কি রকম ব্যবহার করেছেন। টিয়ান বলে তুমি চুপ করো, এই অশান্তির কোনো শেষ হবে না, তুমি কবে এত অভদ্র হয়ে গেলে। সু বলে হ্যাঁ, এখন তোমার এনা এখানে আছে, এই জন্য তোমার আমাকে পছন্দ হয় না, আমার ডিভোর্স চাই। আর এই কথা বলে সে নিজের ঘরে চলে যায় আর জামা কাপড় গোছাতে শুরু করে। টিয়ান বলে যে তুমি এগুলো কি করছো, আমার মায়ের বয়স হয়েছে, তার সঙ্গে তুমি কেন ঝগড়া করছো। সু বলে আমি সেই মানুষ যে তার প্রিয় এনার জায়গা নিয়ে নিয়েছে, তাই জন্য সেই জায়গাটা আমি ফাঁকা করে দিচ্ছি, এবার তুমি লিগালি এনার সঙ্গে থাকতে পারবে। টিয়ান বলে আমি বুঝতে পারছি না এনার সঙ্গে এখানে কিসের সম্পর্ক, আমি তোমাকে কতবার বলেছি এনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সু বলে যে আমি একজন মহিলা, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি কি করে এনাকে প্রায় দিন আমাদের ঘরে নিয়ে আসতে পারো। আমি তোমার মায়ের যথেষ্ট খেয়াল রাখি, তা সত্ত্বেও সে সারাদিন আমাকে রুলস শেখাতে আসে, তুমি কি কখনো আমার ফিলিংসের ব্যাপারে ভেবেছো। এই কথা বলে সে নিজের জিনিসপত্র নিয়ে ঘর থেকে চলে যেতে থাকে। তখন টিয়ান বলে আমি এনাকে আমার বোনের চোখে দেখি, আর তুমি তো এত বছর ধরে এই সমস্ত দেখে এসেছো, সহ্য করছো, তাহলে আজকে কেন চলে যাচ্ছ। তখন সু বলে আমার তোমাকে কিছু বলার নেই, আমার শুধু ডিভোর্স চাই। এবং এই কথা বলে সে চলে যেতে থাকে। টিয়ানের ছেলে সেখানে চলে আসে এবং বলে তুমি কোথায় চলে যাচ্ছ, তুমি এখান থেকে কোথাও যেও না, তুমি চলে গেলে আমিও এখানে থাকবো না। সু মনে মনে বলে আমিও তোমার জীবনে থাকতে চাই, কিন্তু আমার হাতে টাইম নেই। তারপর বলে আমি সত্যিই খুব খারাপ এবং সেখান থেকে চলে যায়। বেরিয়ে যাওয়ার সময় টিয়ানের মা বলে যদি তুমি আজকে এই ঘর থেকে বেরিয়ে যাও তাহলে আর কোনোদিন এই ঘরে ঢুকবে না। তখন সু বলে চিন্তা করবেন না, আমি জীবনে আর কখনো এখানে ফিরে আসবো না। এরপর বাড়ির কাজের লোক টিয়ানকে দুধ এনে দেয়। দুধ খেয়ে বলে এই দুধটা কে বানিয়েছে, আমি সকালে শুধুমাত্র সয়া মিল্ক খাই। তখন টিয়ান স্যান্ডউইচ খেতে থাকে আর এনা বলে টিয়ান সয়া মিল্ক পছন্দ করে, তুমি জানো না। তখন কাজের লোক বলে আমাকে মাফ করে দিন, এতদিন তো ওনার স্ত্রী সবকিছু করেছে, তাই ওনার খাবার ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। অপরদিকে সু শপিং মলে চলে যায়।
আর সে বলে এখন থেকে সে নিজের জন্য বাঁচবে। এরপর সে একটার পর একটা ড্রেস ট্রাই করতে থাকে। তারপর তার হাজবেন্ডের টাকায় অনেক শপিং করে। টিয়ান ব্যাংকের এত মেসেজ দেখে চিন্তা করে সু এসব কি করছে। এরপর সু মিস্টার ব্যাংকের কাছে স্টক কিনতে যায় এবং মিস্টার ব্যাংক বলে এগুলো বেকার প্রোডাক্ট, এতে আপনার সব টাকা ডুবে যাবে। সু বলে আমার পছন্দে তুমি ডাউট করো কি করে, আমার কাছে অনেক টাকা আছে। মিস্টার ব্যাংক বলে আপনার চয়েস তো খুবই ভালো, আমি আপনার জন্য স্টক ব্যয় করে দিচ্ছি। তারপর সে একটা বারে চলে যায়। সেখানে গিয়ে সে অনেক এনজয় করতে থাকে এবং সবাইকে বলে আজকে রাতের পুরো খরচ আমার। টিয়ান তার এই ভিডিওটা দেখে ফেলে আর ভাবে এই মেয়ে তো পুরোই পাগল হয়ে গেছে। এরপর সু সেখানে আসে আর বলে আমার একটা বন্ধু দরকার। এরপর সেখানে মিস্টার লু চলে আসে। সু মিস্টার লুকে দেখে বলে তুমি অনেক হ্যান্ডসাম। তারপর তার সাথে ড্রিঙ্ক করতে থাকে। তখনই টিয়ান সেখানে চলে আসে আর সুকে বলে এটা তুমি কি করছো। তখন মিস্টার লু টিয়ানের হাত ছাড়িয়ে দেয়। তখন টিয়ান তাকে একটা ঘুষি মেরে দেয় আর সু জিজ্ঞেস করে এটা কে। সু বলে ও আমার ভাই। এনা যদি তোমার বোন হয় তাহলে ও আমার ভাই হবে না কেন। তারপর মিস্টার লুকে বলে তুমি একটু বাইরে যাও, এর সাথে আমার কথা আছে। সু বলে তুমি যদি গার্লফ্রেন্ড রাখতে পারো তাহলে আমি কেন এগুলো করতে পারবো না। এরপর সু টিয়ানকে ধাক্কা মেরে বেরিয়ে যেতে থাকে। তখন তার রিপোর্টগুলো পড়ে যায় এবং টিয়ান এগুলো দেখে জিজ্ঞাসা করে তুমি কি অসুস্থ। সু বলে তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। এরপর সু তার নিজের সমাধি পছন্দ করছিল। ঠিক তখনই সেখানে মিস্টার লু চলে আসে। সু তাকে জিজ্ঞেস করে সে কে। তখন মিস্টার লু বলে তুমি কি ভুলে গেছো কাল আমাদের বারে দেখা হয়েছিল। তখন সু তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তখন সেলসম্যান বলে উনি হলেন মিস্টার লু, এই অফিসটা ওনার। সু বলে আমার শেষ যাত্রায় কি কাউকে দিয়ে পিয়ানো বাজানো যাবে। আমি মারা যাবার পর আমি আমার ফটো অ্যালবাম ব্যবহার করতে চাই, কারণ ফটো অ্যালবাম ID4 থেকে বেশি ভালো হয়। তখন মিস্টার লু বলে তুমি এসব কি বলছো। সু বলে এটা আমার লাইফ। সু বলে এটা লাইফে সবার একবারই হয়। মিস্টার লু বলে তোমার কি হয়েছে। সু বলে আমি অসুস্থ, আমার হাতে 1 মাস সময় আছে। তখন লু বলে এই সমস্ত কথাবার্তা একদমই বেকার। আমি মনে করি মানুষের প্রতিদিন খুশিতে বাঁচা উচিত। আজ রাতে একটা পার্টি আছে, আমি তোমাকে ওখানে নিয়ে যাব। এরপর লু সুকে নিয়ে পার্টিতে যায়। সেখানে টিয়ানও এনা আসে। টিয়ান বলে তুমি এখানে কি করছো। সু বলে আমি এখানে কেন আসতে পারবো না, মিস্টার লু আমাকে ইনভাইট করেছে। এনা বলে যে তুমি এখানে কি করে আসতে পারো, এতে টিয়ানের মান রেপুটেশন নষ্ট হবে। তখন সু বলে তোমারও এখানে টিয়ানের সঙ্গে আসা উচিত হয়নি, এতে টিয়ানের মান রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তখন এনা বলে তুমি এসব কি বলছো, আমি এবং টিয়ান শুধুমাত্র ওয়ার্ক পার্টনার, কিন্তু তুমি তো বিবাহিত মহিলা, তুমি তোমার বাচ্চা আর ফ্যামিলিকে ছেড়ে কি করে অন্য লোকের সাথে এখানে আসতে পারো। তখন সু এনাকে একটা চড় মারে আর বলে টিয়ানের সঙ্গে আমার ডিভোর্স হবে, তাই আমি এখন যার সঙ্গে ইচ্ছা থাকতে পারি। এরপর এনা সুয়ের ওয়াইনে ওষুধ মিশিয়ে দেয়। সেটা খাওয়ার পর সুয়ের মাথা ঘুরতে আরম্ভ করে। তখন একজন ওয়েটার তাকে ধরে নিয়ে যেতে থাকে আর পেছন থেকে সেই সব ছবি তুলে নিয়ে টিয়ানকে পাঠিয়ে দেয় এনা। টিয়ান সেই ছবি দেখে ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে। এদিকে সু ওয়েটারের মধ্যে টিয়ানকে দেখতে পায় আর ওয়েটার সুয়ের কাছে আসতে থাকে। আর তখনই সেখানে টিয়ান চলে আসে আর টিয়ান ওয়েটারকে ঘুষি মারে আর সুকে উঠিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সকালে টিয়ান সুয়ের জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে। তখন সু টিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। টিয়ান বলে আমি থাকবো না, কি ওই ওয়েটারটা থাকবে। এরপরে সু সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে টিয়ান তার হাত ধরে তাকে টেনে নেয় এবং জিজ্ঞাসা করে কাল রাতে কি হয়েছিল, মিস্টার লু কে। এমন সময় টিয়ানের মা আসে আর বলে তোমার পার্টিতে যাওয়ার সাহস হলো কি করে। সু বলে আমি এখন মুক্ত, আমি যা ইচ্ছা করতে পারি, আপনি আমাকে আটকে রাখতে পারেন না। এরপর তার ছেলে চলে আসে এবং তার মাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি আমাকে ছেড়ে যাবে না। এবং তার বাবার কাছে গিয়ে বলে তুমি আমার মাকে তাড়িয়ে দিও না, এই মেয়েটার জন্য তোমার এত কষ্ট পাওয়ার দরকার নেই। টিয়ান বলে চুপ করো, আমি এই বিষয়ে তদন্ত করব। আমার মনে হয় সু এরকম করতে পারে না। যতক্ষণ না আমাদের ডিভোর্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও আমার ওয়াইফ, আপনাদের কোনো অধিকার নেই ওকে ব্লেম করার। আর এনাকে বলে তুমি এখনই যথেষ্ট বড় হয়েছো, তোমার সবসময় এই বাড়িতে থাকা উচিত নয়, তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো আর আমাদের ফ্যামিলি ম্যাটারের থেকে দূরে থাকাই ভালো। তখন টিয়ানের মা বলে এনা কোথাও যাবে না, গেলে এই মেয়েটাই যাবে। তখন সু বলে আমি এখান থেকে থাকতে চাই না। সে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। টিয়ান তার হাতটা চেপে ধরে। এমন সময় ওদের সন্তান এসে ওর বাবাকে বলে বাবা তুমি মাকে কোথাও যেতে দিও না। টিয়ান তার ছেলেকে বোঝাতে থাকে তোমার মা এখান থেকে কোথাও যাবে না। এমন সময় এনা সুকে ধাক্কা মেরে দেয়। টিয়ান সুকে নিয়ে হসপিটালে আসে। এনা টিয়ানকে বলে
আমি বুঝতে পারিনি যে সু দুটো কথার মধ্যে এত ইমোশনাল হয়ে যাবে আর পা পিছলে পড়ে যাবে। তখন টিয়ান বলে, তুমি তাকে ধাক্কা মেরেছো। এনা বলে, আমি কি করে ওকে ধাক্কা মারতে পারি, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। টিয়ানের মা বলে, এবার চুপ কর, ও তো বললো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ও ধাক্কা মারতে পারে না, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাছাড়া এই মেয়েটাই প্রথমে লড়াই শুরু করে। তখন টিয়ান বলে, আমি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও তোমরা ওর সঙ্গে এরকম ব্যবহার করছো, তাহলে আমি বাড়িতে যখন থাকি না তখন তোমরা ওর সঙ্গে কীরকম ব্যবহার কর। টিয়ানের ছেলে বলে, তার ঠাকুমা তার মায়ের ওপরে সব সময় চেঁচাতো আর মাকে বেকার মহিলা বলতো। এনা আন্টি বলতো তুমি মাকে ডিভোর্স দেবে আর আন্টিকে এরপর থেকে মা বলে ডাকতে হবে। তখন সেখানে ডাক্তার চলে আসে এবং বলে যে সুয়ের জ্ঞান ফিরেছে। টিয়ান চলে যায় তার সঙ্গে কথা বলতে। টিয়ান সুকে বল, তুমি আমাকে আরেকটু সময় দাও, আমি জানি আমি প্রথমে ভুল ছিলাম, কিন্তু এরপর আমি কাউকে ভুল করতে দেব না। আর তাকে কার্ড দিয়ে বলে, এই নাও কার্ড, তুমি যা খুশি শপিং করতে পারো। আমি জানি আমাদের ঘরটা তোমার পছন্দ নয়, আমি কথা দিচ্ছি তুমি হসপিটাল থেকে ডিসচার্জ হতেই আমি তোমাকে নতুন বাড়িতে নিয়ে যাব, সেখানে শুধু আমরা দুজন থাকবো, একটা পরিবারের মতো। তখন টিয়ানের কাছে তার সেক্রেটারির কল আসে এবং সেক্রেটারি টিয়ানকে বলে, কাল রাতে ম্যাডামকে যে রুমে নিয়ে গেছিল সে মিস্টার লুনো, আর মিস এনাই এটা তাকে করতে বলেছিল। আমি দেখে নিয়েছি মিস এনাই ম্যাডামের ড্রিঙ্কসে ওষুধ মিশিয়ে দিয়েছিল। এরপর সুয়ের কাছে মিস্টার ব্যাংকের কল আসে এবং সে বলে, আপনি যে স্টকগুলো কিনেছিলেন তার দাম অনেক উপরে উঠে গেছে, তার ফলে আপনার প্রায় 100 মিলিয়নের মতো লাভ হয়েছে। সু বলে, এই টাকাগুলো থেকে 1 টাকাও টিয়ানের ফ্যামিলিকে দেবে না, প্রয়োজনে এই টাকা দান করে দেব। এরপরে সে বিউটি পার্লারে চলে আসে। তখন সেখানে এনার ফ্রেন্ড এনাকে বলে, টিয়ান তোমাকে কতটা ভালোবাসে দেখো, সে আজকে তোমার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। তখন সু সেটার ভিডিও বানিয়ে টিয়ানকে পাঠিয়ে দেয় আর টিয়ান ভিডিওটা দেখে নেয়। অপরদিকে সু এনাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে বলনি কেন যে টিয়ান তোমাকে প্রপোজ করবে। তখন এনার ফ্রেন্ড বলে, তুমি কে যে তোমাকে জানাতে হবে, আমার সাথে টিয়ানের এখনও ডিভোর্স হয়নি, আর ও তোমাকে যদি প্রপোজ করে তাহলে এটা তো প্রতারণার সমান হলো। ঠিক এমন সময় টিয়ান সেখানে উপস্থিত হয় এবং প্রশ্ন করে, আমার কার সাথে অ্যাফেয়ার আছে। সু বলে, আমি শুনলাম আজকে রাতে নাকি তুমি এনাকে প্রপোজ করছো, তাহলে তো তুমি আমাকে প্রতারণা করেছো, তোমাকে এই জন্য ডিভোর্সের পর আমাকে বেশি কম্পেনসেশন দিতে হবে। টিয়ান এনাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে কবে বলেছি যে আমি তোমায় প্রপোজ করব, আমি একজন বিবাহিত পুরুষ, আমি তোমাকে কেন প্রপোজ করব। তখন এনার ফ্রেন্ড বলে যে তুমি তো আমায় বলেছিলে যে মিস্টার টিয়ানের তুমি ফিয়ন্সে হও, আর গুজব শুনেছি সে নাকি বিবাহিত। টিয়ান বলে যে তার স্ত্রীর নাম সু, সে আমার স্ত্রী ছিল এবং তাই থাকবে। আর এনাকে বলে যে তোমার জন্য আমি ঘর দেখেছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। এনা ওকে বলে যে তুমি এটা কি করে করতে পারো, তুমি আমার বাবার কাছে প্রমিস করেছিলে যে তুমি সারা জীবন আমার খেয়াল রাখবে। তখন টিয়ান বলে যে তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি নিজের খেয়াল নিজে রাখতে পারো। আর সুকে বলে, তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। সু বলে যে আমি তোমার সঙ্গে বাড়ি যাব না, আমি আগেও বলেছি তোমার বাড়ির সাথে আমার কোনো লেনদেন নেই। এরপর টিয়ান সব জিনিসপত্র পেলে নিজের ব্যাগ নিয়ে নিজের বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। টিয়ানের মা বলে, তুমি বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছ, ওই মেয়েটার জন্য তোমার নিজের মাকেও প্রয়োজন নেই। টিয়ান বলে, আমি এখানে থাকার জন্য এখানে কখনোই ফিরে আসবো না, কিন্তু যখনই আমি সময় পাবো তোমার সঙ্গে এসে দেখা করে যাব। ওর মা বলে যে এনা এই বাড়ি থেকে কোথাও যাবে না, তুমি যদি আরো কিছু বছর আমাকে বেঁচে থাকতে দেখতে চাও তো এই মেয়েটাকে তুমি ডিভোর্স দিতে হবে আর তোমার এনাকে বিয়ে করতে হবে। টিয়ান বলে, আমার কাছে এই সময় নেই, মিটিংয়ে যেতে হবে। আর টিয়ান সেখান থেকে চলে যায়। এরপর ওর ছেলে টিয়ানকে বলে, তুমি মাকে নিয়ে এলে না কেন, তুমি সব সময় কাজে ব্যস্ত থাকো আর আমাকে একদমই সময় দেয় না। টিয়ান বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি আমার কাজের জন্য তোমার সঙ্গে সময় কাটাতে পারি না, কিন্তু এবার আমি তোমাকে প্রমিস করছি যে প্রতি সপ্তাহ ছুটির দিনে আমি তোমার সঙ্গে সময় কাটাবো আর তোমার মাকে এখানে রাখার জন্য আমাদের দুজনকে একটু কোঅপারেট করতে হবে। এরপর টিয়ান তার মাকে কল করে এবং বলে তুমি তাড়াতাড়ি চলে এসো, কিছু লোক আমার পিছু নিয়েছে। সু তার ছেলে চিয়ানের কাছে চলে আসে। সু আসার পর টিয়ান তাকে ফুল দেয় আর সুকে বলে, আমি আর আমার ছেলে ঘর ছাড়া হয়েছি, আমাদের কোনো ঘর নেই, তুমি আমাদেরকে থাকতে দেবে। সু তার ছেলেকে বলে যে তুমি তো বলেছিলে তোমাকে কিছু লোক ধাওয়া করেছে। চিয়ান তার মাকে বলে,
বাবা তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। তুমি এখন আমাদেরকে ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাবে। সু তাদেরকে বাড়িতে নিয়ে চলে আসে। সেখানে টিয়ান সুকে বলে আমরা আবার একসঙ্গে থাকতে পারি না। আর টিয়ান সুয়ের কাছে আসতে থাকে। সকালে সু টিয়ানকে বলে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। টিয়ান বলে সকাল সকাল তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? সু বলে আমি ঘুরতে যেতে চাই। তোমার কি মনে আছে যে আমরা লাস্ট কবে ঘুরতে গিয়েছিলাম? টিয়ান বলে যে ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব। আমি টিকিট এখনই বুক করছি। সু বলে আমার তোমাকে আর একটা কথা বলার আছে। তোমার কি সেই রিপোর্টের কথা মনে আছে যেটা তুমি সেই দিন দেখেছিলে? তখনই টিয়ানের কাছে ফোন আসে যে তার মা হসপিটালে ভর্তি। টিয়ান ওর মায়ের কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। ওর মা বলে সবই তোমার জন্য হয়েছে। তুমি এনাকে ঘর থেকে বার করে দিয়েছো আর তুমিও বাড়ি থেকে চলে গেছো। আমি বাড়িতে একা হয়ে গেছি, আমার সঙ্গে কথা বলার কেউ নেই। টিয়ান বলে যে তোমার তো অনেক বান্ধবী ছিল, তাহলে তোমার এনাকেই কেন প্রয়োজন? টিয়ানের মা বলে যে আমার পরিবারকে ছোট ছোট বাচ্চায় পরিপূর্ণ অবস্থায় দেখতে চাই, এই জন্য আমি তোমার জন্য একটা খুব সুন্দর যুবতী মেয়ে খুঁজছি। আমাদের পরিবারের ব্যবসা এত বড়, এটা চিয়ান একা কি করে সামলাবে? তখন সেখানে সু চলে আসে আর তাদের কথা শুনতে পেয়ে যায়। টিয়ানের মা বলে যে সু এত বছর আমাদেরকে দ্বিতীয় সন্তান দিতে পারেনি। তখন টিয়ান বলে যে সুই চিয়ানের মা, তাদেরকে কি তুমি আলাদা হতে দেখতে পারবে? ওর মা বলে যে যদি তুমি এনাকে বিয়ে করলে সে আমাদের আরও বাচ্চা দেবে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আমার চিকিৎসা করাবো না। টিয়ান বলে যে ঠিক আছে, আমি তোমায় প্রতিজ্ঞা করছি, কিন্তু তার আগে তুমি ডাক্তারের কথা শোনো। তখন টিয়ান সুকে দেখে নেয় আর বলে যে তুমি আমার কথা শোনো। সু বলে এখন শোনার মতো কোনো কিছু বাকি নেই আর ওখান থেকে চলে যায়। এরপর টিয়ানের কাছে তার সেক্রেটারির কল আসে। সে বলে যে আপনার স্ত্রী ইনভেস্টিগেশন করেছি, আপনার ওয়াইফের হাতে খুব কম সময় আছে, ওনার ক্যান্সার হয়েছে। টিয়ান সুকে কল করে আর বলে তুমি যে অসুস্থ সেটা আমাকে বলনি কেন? তখন সু বলে তোমাকে বলে কি হবে, যখন তোমায় বলতে গেলাম তখন তোমার মায়ের হসপিটালে খবর এসেছিল, উনি তোমাকে এনার সঙ্গে দেখতে চান। টিয়ান বলে যে যা কিছুই হয়ে যাক না কেন তোমাকে আমি ছাড়তে পারবো না। সু বলে যে এবার আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, তাছাড়া এমনিতেও আমি বাইরে চলে যাচ্ছি। এরপর চিয়ান ওয়াশরুমে যাওয়ার নাম করে তার বাবাকে ফোন করে বলে মা আমাকে অ্যাব্রেড নিয়ে যাচ্ছে। টিয়ান বলে যে তুমি তোমার মাকে কিছুক্ষণ আটকে রাখো, আমি এক্ষুনি আসছি। তখন টিয়ান এয়ারপোর্টে চলে আসে আর সুকে বলে তুমি কোথায় যাচ্ছ? সু বলে এসবের সাথে কোনো লেনদেন নেই। টিয়ান বলে যে আমি তোমার সব কথা শুনবো, কিন্তু আজ নয়, আজ তুমি বাড়ি চলো। বাড়িতে এসে টিয়ান সুকে বলে তুমি আমাকে ক্ষমা করে দাও, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের হসপিটালে গিয়ে চেক আপ করানো উচিত, আর যার রেজাল্ট আসবে সেটা আমরা দুজনে একসঙ্গে মিলে মোকাবেলা করব। যদি তুমি আমার জন্য এটা না করতে যাও তাহলে চিয়ানের জন্য এটা করো। সু বলে যে আমি চেক আপ করতে চাই না, তুমি কি আমার সৌন্দর্যের সঙ্গে আমাকে যেতে দেবে না? তো আমি চাই না তুমি আমাকে দুর্বল আর কুশ্রী হিসেবে দেখো, আমি চাই তুমি আমাকে এই সৌন্দর্যের সাথেই রাখো। আমি জানি যে তুমি খুব ভালো মানুষ, আর প্রথমে ঘরে যা হয়েছিল তুমি সেই সম্বন্ধে কিছুই জানতে না। তুমি আমাকে কথা দাও যে আমি চলে যাওয়ার পর তুমি চিয়ানের খেয়াল রাখবে। এরপর টিয়ান ডাক্তারের সঙ্গে সুয়ের ব্যাপারে ডিসকাস করছিল, যেখানে এনা চলে আসে আর তাদের কথাবার্তা শুনে ফেলে। আর টিয়ানের অফিস থেকে বেরোবার সময় তখন সেখানে সু দেখে নেয় এবং বলে যে আমি শুনেছি টিয়ান তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তুমি তার জন্য লাঞ্চ নিয়ে এসেছো। এনা বলে যে এই সব কিছু তোমার জন্য হয়েছে। সু বলে যে তোমার বাবা টিয়ানের ফ্যামিলিতে থাকতো, সেখানে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ধ্বংস করতে চাইতো, আর তুমি এখন আমাকে ব্লেম করছো। তখন এনা বলে যে তুমি কি ধরনের মানুষ যে অসুস্থতার অভিনয় করে সিম্পাথি পাওয়ার চেষ্টা করছো? তখন সেখানে টিয়ান চলে আসে। এনাকে বলে যে দ্বিতীয়বার তুমি আমার অফিসে আসবে না, নইলে আমি আমাদের পুরনো সম্পর্ক ভুলে যাব। এরপর বাড়ির কাজের লোকটি চিয়ানকে স্কুল থেকে নিতে আসে। তখন টিচার জানায় যে ওকে অনেক আগেই ওর আত্মীয় এসে নিয়ে গেছে। অন্যদিকে টিয়ান এনাকে বলছে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমার বাবার কাছে দ্বিতীয়বার আর যাবে না, তুমি আমার মাকে পাল্টাতে পারবে না। আমার বাবা মা একে অপরকে খুব ভালোবাসে, তুমি তো খুব সুন্দর, তুমি পরের পরিবারের সুখকে নষ্ট না করে তুমি নিজের খুশি নিজে খুঁজে নিচ্ছ না কেন? আর তার মায়ের নাম ধরে চিৎকার করতে শুরু করে। তখন একজন মহিলা চলে আসে এবং এনাকে বলে তুমি বাচ্চার উপর চিৎকার করছো কেন? তখন এনা বলে যে আমি একে চিনি। মহিলাটি চিয়ানকে বলে যে তুমি একে জানো? তখন চিয়ান বলে না, আমি একে জানি না। সেই সময় সু, টিয়ান আর তার টিচার তাকে খুঁজতে খুঁজতে চলে আসে। সু তাকে জিজ্ঞেস করে যে তুমি হার্ট হওনি তো, তুমি গাছে উঠেছিলে কেন? তখন টিচার বলে সে গাছে ওঠেনি, সে শুধু পড়ে যাবার ভান করছিল যাতে ওর বাবা মার মধ্যে সমস্যাটা মিটে যায়। চিয়ান তার মা বাবাকে বলে
আমরা একসাথে থাকতে পারবো না। তখন সু সেখান থেকে চলে যেতে থাকে। তখন টিয়ান বলে, তুমি এত হার্ডলেস কি করে হয়ে গেছো? আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু ও একটা বাচ্চা, ও এসব বোঝে না। সু বলে যে আমার ছেলে বড় হচ্ছে, আমি ওর বড় হওয়া পর্যন্ত ওকে দেখতে পাবো না, আমি এখন কি করব? টিয়ান বলে, তুমি ঠিক হয়ে যাবে, তুমি হসপিটালে চলো। এরপর টিয়ান সুকে হসপিটালে নিয়ে চলে আসে। ডাক্তারকে জিজ্ঞাসা করে তার স্ত্রী এখন কেমন আছে। ডাক্তার জানায়, রিপোর্টগুলোকে খুব ভালো করে পরীক্ষা করেছি, আপনার স্ত্রীর কোনো রকম রোগ নেই। এটা শুনে সে খুব খুশি হয়ে যায়। টিয়ান ওকে বলে, এটা তো খুবই ভালো খবর, তুমি ঘুরতে যেতে চেয়েছিলে না, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, এবার আমি সারাদিন তোমার সঙ্গেই থাকবো। এবার টিয়ানের মা আর এনা দুজনে ডাক্তারকে নিয়ে সেখানে চলে আসে। আর এনা টিয়ানকে বলে, এই মেয়েটাকে দেখাশোনা বন্ধ করো, ও তোমাকে মিথ্যে কথা বলছে। টিয়ানের মা বলে যে ওই মেয়েটার কাছ থেকে ধোঁকা খেয়েছো তুমি, ডাক্তার বলছে যে ও একদম সুস্থ আছে, এবার তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও আর বাড়ি ফিরে আসো। টিয়ান বলে, এবার তোমরা চুপ করো, আজ থেকে সু আর আমি আলাদা থাকবো, এবার থেকে তোমরা যা চাও তাই করতে পারো। এরপর এনা টিয়ানের নতুন ঘরে নিমন্ত্রণপত্র নিয়ে আসে আর বলে, সামনে আন্টির বার্থডে আছে, আন্টি তার ভুল বুঝতে পেরেছে, তাই জন্য সে আমাকে এই ইনভিটেশন কার্ড দেওয়ার জন্য পাঠিয়েছে। উনি সুয়ের কাছে পার্সোনালি ক্ষমা চাইতে চান। টিয়ান বলে যে পার্টিতে শুধু একাই যাবে, সু যাবে না। এনা বলে যে আন্টি সত্যিই সুয়ের সঙ্গে দেখা করতে চান। সু বলে, আমার মুড এর উপর নির্ভর করে, আমার মুড যদি ভালো থাকে তাহলে আমি যাব। এরপর এনা মিস্টার লুকে কল করে এবং বলে, আমি সুয়ের অ্যাসিস্ট্যান্ট, মিস সু আপনাকে তার শাশুড়ির জন্মদিনে ইনভাইট করতে চান, উনি আপনাকে এই পার্টিতে দেখতে চান। মিস্টার লু মনে মনে ভাবে যে এতদিন পর সু আমাকে কল করেছে, এবার আমি ওকে সারপ্রাইজ দেব। এরপর টিয়ান আর সু তার মায়ের জন্মদিনের পার্টিতে চলে আসে। পার্টিতে টিয়ানের মা মিডিয়াদের কাছে আগেই ডেকে এনেছিল আর মিডিয়াদের বলে, আমার বৌমা অসুস্থ, তার হাতে বেঁচে থাকার জন্য মাত্র 1 মাস আছে। তো সু বলে, আমার মারা যাবার পর এনা এই ঘরের বউ হবে এটা বলার জন্য আপনারা এখানে ডেকেছেন আমাকে। তখন সেখানে ডাক্তার চলে আসে আর সে সুকে বলে, তুমি আমাকে মিথ্যা কথা বলার জন্যে টাকা দেবে বলেছিলে, সেটা দাওনি। তখন টিয়ানের মা বলে, এই মেয়েটা কি ধরনের মানুষ যে নিজের অসুস্থতার মিথ্যে কথা বলে লোককে ধোঁকা দেয়, মনে হয় এ আমাদের চেন ফ্যামিলির প্রপার্টিটা হাতিয়ে নিতে চায়। টিয়ান বলে, এই ডাক্তারকে আমি এনাকে চিনি না, আমার ওয়াইফের ওপর আমার পুরো ভরসা আছে, ও আমাকে কখনো মিথ্যে বলবে না। ইনা বলে, এটা কিভাবে হতে পারে, এর মধ্যে সু চেন কোম্পানির অনেকগুলো টাকা এনার কাছে ইনভেস্ট করেছিল, সেটাও আবার তোমার নামে। সু বলে, এসবের সাথে তোমার কি সম্পর্ক, টাকাগুলো কি তোমার ছিল, তোমার সঙ্গে চেন ফ্যামিলির আসলে সম্পর্কটা কি? টিয়ান বলে, এই ডাক্তারকে নিয়ে যাও আর এটা বের করো যে এই ডাক্তারকে কে অর্ডার দিয়েছিল এসব করতে। সু বলে, তোমাদের নাটক তো এর মধ্যেই ফুটে গেল, এবার তোমরা কি করবে? টিয়ান মিডিয়াওয়ালাদের বলে, আমি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার করছি, আমার মা আমার ওয়াইফকে পছন্দ করেন না, তিনি আমাদের দুজনের সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করতে চান যাতে আমরা ডিভোর্স নিয়ে নেই। টিয়ানের মা বলে, আমি তোমার মা, তুমি একজন আউটসাইডারের জন্য আমাকে কি ছেড়ে চলে যেতে পারো? কিন্তু টিয়ান এখানে জবাব দেয় না, তারা সেখান থেকে চলে যায়। তখনই এনা একজনকে ইশারা করে আর তখনই মিস্টার লু সেই লোকটাকে বাইরে দেখে নেয়। কিছুক্ষণ পর মিস্টার লু সুকে ফোন করে বলে যে লোকটা তোমার পিছু নিয়েছিল, তার সাথে আমি ডিল করে নিয়েছি, এবার তুমি আরামসে যেতে পারো। আর আমার সেক্রেটারিকে বলেছি তোমার পিক আপ করে নেওয়ার জন্য, যাতে সে তোমার প্রাইভেট জেট করে তোমাকে সেফ জায়গায় পৌঁছে দেয়। এখানে বাকি সবকিছু টিয়ানকে সামলাতে দাও, এবার তোমার লাইফের ওপর প্রকাশ করা দরকার। আমি তোমাকে সব সময় সাপোর্ট করব, আমি খুশি যে তুমি আমাকে মনে করেছিলে, আর তার থেকেও বড় খুশির ব্যাপার যে তোমার কাছে 1 মাসের থেকেও বেশি সময় আছে, আমি তোমার ফিউনারালের কেস ক্যান্সেল করে দিয়েছি। এরপর টিয়ান মিস্টার লুকে বলে, তুমি সু আর চিয়ানকে কোথায় লুকিয়ে রেখেছো? মিস্টার লু বলে, ওরা তো কখন চলে গেছে, আর এখন তোমার ওদের সেফটির কথা মনে পড়েছে, ওরা এত সমস্যায় ভর্তি জায়গায় চলে গেছে। যখন থেকে সু তোমাকে বিয়ে করেছে তখন থেকে সে কখনো ভালো করে জীবন কাটায়নি, আর তুমি সেই যে তার বউ আর বাচ্চাকে সমস্যায় ফেলে দিয়েছো। তাহলে তুমি কোন সাহসে আমাকে জিজ্ঞেস করছো যে তারা কোথায়? আমি জানতে পেরেছিলাম যে এনা নামের মেয়েটা এরকম একটা ব্যবস্থা করে রেখেছিল। আমার মনে আছে সেই সেম লোকটাই তোমাদের কোলাস্টাইন হোটেলে নিয়ে গেছিল আর তাকে এভিডেন্স দেখায়, আর তাকে বলে যদি তুমি তোমার বউ বাচ্চাকে দেখতে চাও তবে এই সমস্ত জিনিসের সঙ্গে তুমি ডিল করো। এরপর টিয়ান বলে যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি যতক্ষণ না এই সমস্ত জিনিস স্কুলের সাথে ডিলগুলো করছি ততক্ষণ তুমি ওদের খেয়াল রেখো। এরপরে কিছু বছরের সিন দেখানো হয়, সু আবার চায়নায় ফিরে আসে।
আসে। মিস্টার ফর্ম ওকে জিজ্ঞাসা করে যে এবারে আপনি চায়নায় কোন ব্রাঞ্চ থেকে এসেছেন। সু বলে যে এবারে আমি আইসন প্রজেক্টের জন্য এসেছি। তখন চিয়ান বলে যে তুমি মিথ্যা কথা বলছো কেন, তুমি তো বলেছিলে তুমি বাবার সঙ্গে দেখা করতে এসেছো। সু বলে যে তোমার বাবাকে ডিভোর্স দিতে এসেছি। তখন চিয়ান বলে যে আমি তোমাকে বাবার সঙ্গে ডিভোর্স করতে দেব না। এরপর সু মিস্টার এডের বিয়েতে চলে আসে। সেখানে মিস্টার এডের সঙ্গে এনার বিয়ে হচ্ছে। এনা সুকে বলে যে তোমার সাহস কি করে হলো আমার বিয়েতে আসার। সু বলে কত বছর হয়ে গেছে, তুমি কিন্তু এখনো পরিবর্তন হওনি, ঠিক আগের মতোই আছো, মনে হচ্ছে তোমার মিসেস হবার স্বভাব রয়ে গেছে। তখন এনা সুয়ের ওপর হাত তুলতে গেলে মিস্টার ফর্ম এসে ওর হাতটা ধরে নেয় এবং বলে উনি আমাদের কোম্পানির চেয়ারম্যান আর আপনার স্ত্রী ওনার সাথে এরকম ট্রিট করছেন, আপনারা কি এই অপারেশনটাকে মজা মনে করছেন? এনা বলে যে তুমি এটা কি বলছো, ও কি করে চেয়ারম্যান হতে পারে? মিস্টার ফর্ম বলে যে তোমাকে আমাদের কোম্পানির চেয়ারম্যানের সম্বন্ধে তোমাকে বলা দরকার। এরপরে মিস্টার এড এনাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। অপরদিকে মিস্টার টিয়ানকে দেখানো হয়, সেখানে তার সেক্রেটারি তাকে বলছে আপনি হসপিটালে যান না কেন। তখন সেখানে সু চলে আসে। টিয়ান বলে তুমি আবার চায়না চলে এসেছো, চলো তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। সু বলে এর কোনো দরকার নেই। তখন চিয়ান তার বাবার সঙ্গে যাওয়ার জন্য জেদ করে। সকালে টিয়ান ওদের জন্য ব্রেকফাস্ট বানায় এবং সুকে বলে আমি ডিভোর্স পেপার সাইন করিনি, আমি তোমার সঙ্গে থাকতে চাই, প্লিজ আমাকে আরও একটা সুযোগ দাও, আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসা কখনো চেঞ্জ হবে না। সু বলে আমি কাজে ফোকাস করতে চাই, আমি এই সমস্ত বিষয় নিয়ে ভাবতে চাই না। টিয়ান বলেছে ঠিক আছে, আমি এই সমস্ত বিষয় নিয়ে আর কথা বলবো না, আমি তোমাকে তোমার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যাই। তারপর সুকে রেস্টুরেন্টে নিয়ে চলে যায়। সেখানে এনা ওদের দুজনকে দেখে নেয়। এনা টিয়ানকে বলে যে